আজকের বাগধারা জাত খুঁয়ে কশ্যপ গোত্র অথবা হরে দরে কশ্যপ গোত্র। এখানে জাতি বা বংশের পরিচয় অজ্ঞাত থাকলে পূজা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রাহ্মণেরা গোত্র জিজ্ঞাসা করলে যদি না জানা থাকে তখন কশ্যপ গোত্রস্য বলা হয়। পুরাণে আছে যে প্রজাপতি ব্রহ্মা এই জগতের সৃষ্টি করেছেন। তার 4টি সন্তান অঙ্গিরা, কশ্যপ, বশিষ্ঠ এবং ভৃগু। শ্লোকটি এরকম: মূল গোত্রাণি চত্তারি সমুৎপন্নি পার্থিব অঙ্গিরা কশ্যপস্যৈব বশিষ্ঠ ভৃগুরেব চ। অর্থাৎ সৃষ্টির আদি পর্যায়ে অন্যতম ঋষি ছিলেন এই কশ্যপ। বিভিন্ন পুরাণে কশ্যপ ঋষিকে কূর্ম বা সূর্য বলেও অভিহিত করা হয়েছে। প্রজাপতি দক্ষ তার নিজের 13টি কন্যার সঙ্গে কশ্যপ মুনির সাথে বিয়ে দিয়েছিলেন এবং সেই 13টি কন্যা থেকে যে সন্তানেরা উৎপন্ন হয় তাতে এই জগৎ সৃষ্টি হয়েছে। প্রথম কন্যা হল অদিতি, তার থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়েছে। দ্বিতীয় হচ্ছে দিতি, তার থেকে দৈত্যকুলের জন্ম হয়েছে। তৃতীয় দনু, তার থেকে দানব কুলের জন্ম হয়েছে। চতুর্থ ক্রোধা, ক্রোধী অসুর কুলের জন্ম হয়েছে। দনায়ু 5 নাম্বার, বিক্ষর, বল, বীর, বিত্র এই 4 পুত্রের জন্ম হয়েছে। ষষ্ঠ কালা বা কালকা, কালের অসুরদের জননী। বিনতা গরুর বা পাখি কুলের জন্ম হয়েছে। রুদ কদ্রু থেকে সর্পকুলের জন্ম। মুনি গন্ধর্ব কুলের জন্ম। প্রাধা অপ্সরা কুলের জননী। কপিলা অমৃত ব্রাহ্মণ গো 1 শ্রেণীর গন্ধর্ব অপ্সরার জননী। বিশ্বা বিশ্ব দেবগণের জননী। খসা যক্ষ রাক্ষস পিশাচকুলের জননী। এইভাবে সমস্ত পৃথিবীর প্রাণীকুল এই কশ্যপ মুনির থেকে জন্ম হওয়াতে যদি কোনো কেউ সেই বংশ বা কুলের নাম না বলতে পারেন যে কোন বংশের, তখন কশ্যপ গোত্রস্য বলা হয়ে থাকে। গোত্রহীন ব্যক্তিকে কশ্যপ গোত্র ধরা হয়ে থাকে। তাই জাত খুঁয়ে কশ্যপ গোত্র এই বাগধারাটি বাংলায়